ওদিকে হরিদেবপুরে এক আবাসিক স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। আবাসিক স্কুলের যে হোস্টেল সেখানে শ্লীলতাহানি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। রৌনক রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন রৌনক, কি অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ, কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, একেবারে এই যে মহিলাদের হোস্টেল আবাসিক স্কুল, এখানে কিন্তু যিনি মহিলা ওয়ার্ডেন ছিলেন তার স্বামীর বিরুদ্ধে মূলত অভিযোগ। দীর্ঘদিন ধরে শ্লীলতাহানি করবার চেষ্টা করেন তার স্বামী, এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত এই মহিলা ওয়ার্ডেন কিছুদিন আগে বিয়ে করেছিলেন, তারপরেই মাঝের মধ্যেই তার স্বামী এই আবাসিক মহিলাদের আবাসিক এখানে এসে থাকতেন। এবং তারপরে গতকাল যখন এই অভিভাবকরা এই ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসে, তখনই দুজন ছাত্রী প্রথম তাদের অভিভাবককে এই বিষয়টি পুরো জানায়, এবং তারপর মোট 4 জন এই যে মহিলা ওয়ার্ডেন তার স্বামীর বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে গোটা বিষয়টি তদন্তে নেমেছে হরিদেবপুর থানা, এবং মহিলা যে ওয়ার্ডেন তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে এই বিষয়ের সঙ্গে জড়িত আরও 2 জন এই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, এবং যে মহিলা ওয়ার্ডের স্বামী যার বিরুদ্ধে মূলত অভিযোগ সে কিন্তু এখনো পর্যন্ত পলাতক। তোমরা শুধু দেখাবো এই ঠিক হরিদেবপুর থানা, তার বিপরীতেই কিন্তু এই মহিলাদের হোস্টেল। এবং যেটা সামনে আসছে, এখানকার যারা অভিভাবক রয়েছেন যাদের মেয়েরা এখানে থাকেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছিল। মূলত যেটা জানা যাচ্ছে আগস্ট মাসের এরকম একটি প্রথম ঘটনা ঘটে, এবং একজন এখানকার আবাসিকে থাকতেন তাকে কিন্তু যৌন হেনস্থা করার চেষ্টা করে এই মহিলা ওয়ার্ডেনের স্বামী। তারপর থেকে কিন্তু এই ঘটনা নিয়ে কেউ মুখ খোলেনি, এবং প্রত্যেক রোববার অভিভাবকরা তাদের মেয়েদের সঙ্গে দেখা করতে আসছেন এই হোস্টেলে। এবং গতকাল যখন তারা দেখা করতে আসে তখন কিন্তু প্রথম 2 জন ছাত্রী মুখ খোলেন, এবং গোটা বিষয়টি নিয়ে গতকাল রাতেই কিন্তু এখানে একটা উত্তেজনা তৈরি হয়। তারপরে হরিদেবপুর থানায় যান অভিভাবকরা, এবং মূলত এই মহিলা ওয়ার্ডেন এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। পরবর্তীকালে দেখা যায় এই বিষয়ের সঙ্গে আরও 2 জন শিক্ষক জড়িত ছিল, এবং মোট মহিলা ওয়ার্ডেন সহ আরও 2 জন অর্থাৎ 3 জনকে ইতিমধ্যে হরিদেবপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং মহিলা ওয়ার্ডের যিনি স্বামী, যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে মহিলাদের আবাসিক হওয়া সত্ত্বেও কেন এখানে তিনি থাকতেন, বা কিভাবে তিনি এখানে থাকতে পারতেন, এইখানে নিরাপত্তার অভাব তারা বোধ করছেন। এবং আর সকালতেই কিন্তু যারা এখানে ছিল তাদেরকে কিন্তু তাদের অভিভাবকরা নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছেন, এবং ইতিমধ্যে যে মহিলা ওয়ার্ডের স্বামী তিনি এখনো পর্যন্ত পলাতক, তার কিন্তু খোঁজ চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ। অতনুদা, ধন্যবাদ। ওই ম্যাম এখন সবাইকে সিটি রেখে দিয়েছে যে তোরা যদি কোনো গার্জেনকে বলিস তাহলে কিন্তু তোদের ব্যবস্থা আছে। বাচ্চারা সব ভয় পেয়েছে। যখন আজকে আমরা রবিবার বাদে এক রবিবার দেখা করতে আসি, এবারে যখন দেখা করতে আসি তখন বাচ্চারা সবাই বলছে যে এরকম গায়ে হাত দিয়েছে ওই স্যাররা। একটা মহিলা আর 2টো স্যার।